নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনাদের বার্ধক্য ভাতা এবং আপনাদের যে বিধবা ভাতার টাকা আপনাদের সবার অ্যাকাউন্টে ঢোকা বন্ধ হয়ে গেছে। যদি না বন্ধ হয় তবে কবে আপনাদের টাকা ঢুকতে চলেছে সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে, সেই আপডেটটা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হয়েছে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বন্ধ 4 মাস, দিশাহারা প্রবীণেরা। প্রায় 4 মাস বন্ধ বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা, তার জেরই ব্যাপক সমস্যার মুখে পড়ছেন প্রাপকদের একটা বড় অংশ। সংশ্লিষ্ট ব্লক বা পৌরসভায় গিয়েও কোনো সদুত্তর মিলছে না বলে অভিযোগ। যদিও প্রশাসন আধিকারিকরা জানাচ্ছেন কোনো একটি ব্লক বা পৌরসভায় নয়, গোটা রাজ্যেই এই সমস্যা রয়েছে। তাদের আশ্বাস, যারা ইতিমধ্যে নথিভুক্ত আছেন তাদের টাকা কিছুদিনের মধ্যে ঢুকে যাবে, কিন্তু নতুন করা নথিভুক্ত করার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে বলে জানালেন প্রশাসন এক আধিকারিক। দুদিন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বাবদ প্রতি মাসে 1000 টাকা করে পেতেন নথিভুক্ত হওয়া সকলেই। মাঝে কয়েকটা বার টাকা ঢুকতে 2-1 মাস দেরি হলেও তা ঢুকে গিয়েছে, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। প্রবীণেরা জানাচ্ছেন আগস্ট মাসের পর আর প্রাপ্য টাকা পাননি কেউ। আগস্টে টাকা ঢুকেছিল অক্টোবর মাসের শুরুর দিকে, তারপর থেকে বন্ধ টাকা ঢোকা। বয়স্ক নাগরিকরা বলছেন এই টাকার ওপরই অনেকের মাসের ওষুধ বা মাসকাবারি জিনিস খরচ নির্ভর করে, ফলে টাকা বন্ধ হয়ে যাওয়ায় খুব সমস্যার মুখে পড়ছেন তারা। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে বর্তমানে জেলায় নথিভুক্ত হওয়া বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 1,06,507 জন। জেলায় বিধবা ভাতা পান 87,409 জন। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য যে মানবিক ভাতা রয়েছে তা পান 20,063 জন। লক্ষ্মী ভাণ্ডারে নথিভুক্ত প্রাপকের সংখ্যা 8,87,297 জন। জেলা প্রশাসনের এক আধিকারিক জানালেন এইগুলির মধ্যে শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার ও মানবিক পোর্টালে নতুন করে নথিভুক্ত করার সুযোগ রয়েছে। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ক্ষেত্রে নতুন নাম নথিভুক্ত করার প্রক্রিয়া এখন বন্ধ, কিন্তু যারা নথিভুক্ত আছেন তারা টাকা পাচ্ছেন না কেন সেই উত্তর রাজ্য সরকার দিতে পারবে বলে দাবি করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এক আধিকারিকের কথায় জেলা প্রশাসন শুধুমাত্র প্রাপকদের তালিকা পরীক্ষা করে, টাকা দেওয়ার প্রক্রিয়ায় তাদের নেই। অন্য এক আধিকারিক জানালেন যা তথ্য পাওয়া গিয়েছে সেই অনুযায়ী যারা নথিভুক্ত আছেন তাদের টাকা ঢুকে যাবে, হয়তো আরও 2-1 মাস সময় লাগবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, আপনাদের কিছুদিন আগে আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম যে আপনাদের প্রত্যেকটা ব্লক অফিসে এবং পৌরসভায় আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হচ্ছে। সেই লাইফ সার্টিফিকেট আপনারা কোথায় পাবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সেই আপডেটটাও আপনাদেরকে এই চ্যানেলে দিয়ে রেখেছিলাম, কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করে নিজেদের ব্লক অফিসে এবং পৌরসভায় জমা করবেন। তো আপনাদের মধ্যে অনেকে হয়তো জমা করেছেন, অনেকে হয়তো জমা করেননি। যারা জমা করেছেন তাদের হয়তো আপনাদের টাকা ঢুকতে অসুবিধা হবে না, কিন্তু যারা যারা জমা করেননি তাদের কিন্তু টাকা ঢুকতে অবশ্যই অসুবিধা হবে। এই লাইফ সার্টিফিকেটটা আপনাদের প্রত্যেকটা বছরের শেষে নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনাদের জমা করতে হয়, সেটা আপনি যে কোনো পেনশন আপনি পান না কেন। তো এই লাইফ সার্টিফিকেট জমা করলে আপনাদের টাকা ঢুকাতে তাদের সমস্যা হয় না, কারণ তারা যাচাই করে যে এই ব্যক্তি এখনও বেঁচে আছেন না মারা গেছেন, সেটা দেখার জন্য আপনাদের এই লাইফ সার্টিফিকেটটা জমা দিতে হয়। আর ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা এখনও আপনাদের সময় লাগতে পারে। তো আপনাদের জানুয়ারি মাস থেকে আপনাদের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা দিক থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এই নিয়ে পরবর্তীকালে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।